অনেকেই ভাবছেন জামাত শিবির অতীতের এক অধ্যায়, নিষিদ্ধ, দুর্বল, পরাজিত। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তাদের সাম্প্রতিক মহাসমাবেশে সেই ধারণা ভেঙে চুরমার হয়েছে। এক নজরেই বোঝা গেছে এই দল এখন আর শুধু ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, বরং একটি সুসংগঠিত, গভীর কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রকল্প। শনিবারের সমাবেশ নিয়ে এমন মন্তব্য করেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। রবিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, আমি কখনোই জামাত শিবিরের সমর্থক ছিলাম না, ভবিষ্যতেও হব না। কিন্তু আমার সামাজিক কর্মকাণ্ডে এমন কিছু মানুষ যুক্ত ছিলেন যারা একসময় শিবির করতেন। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই আমি এক নতুন বাস্তবতা উপলব্ধি করেছি। এই সংগঠনের ভিতরকার শৃঙ্খলা, পরিকল্পনা আর ধৈর্যের এমন নিপুণ প্রদর্শনী আমি আর কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক শক্তির মধ্যে দেখিনি। প্রিসিলা জামাতের প্রশংসা করে বলেন, আপনি যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সহজেই বুঝবেন এই দাড়ি টুপি পরা মানুষগুলো কতটা সুসংগঠিত, পরিকল্পিত এবং পরিশ্রমী। আমি এর আগে কখনো শুনিনি যে কেউ রেলগাড়ি ভাড়া নিয়ে সভায় অংশ নেয়। এই যে অসংখ্য জনতা এলেন, তাদের খাবার, পানি, চিকিৎসা, স্টেজ, সাউন্ড, আমন্ত্রণ, নিরাপত্তা সবকিছুই ছিল নিখুঁত। প্রতিটি কাজের দায়িত্বে ছিলেন একজন ব্রিগেড কমান্ডারের মতো দক্ষ সংগঠক। প্রিসিলা তার পোস্টে উল্লেখ করেন, সভার মাঝখানে জামাতের মহাসচিব অসুস্থ হয়ে পড়লেন। মঞ্চে হুলস্থুল, কোনো বিশৃঙ্খলা হয়নি, কেউ চিৎকার করেনি, দৌড়ায়নি, কেউ বাঁচাও বলে নায়কের মতো তর্জন গর্জন করেনি। সভা চলছে ঠিক আগের গতিতে, কারণ তারা জানে ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য। এই প্রশিক্ষণই একজন সৈনিককে দেয় প্রতিকূল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যাওয়ার শক্তি। এটা কোনো মামুলি ব্যাপার নয়। এই মাটি থেকে বহু রাজনৈতিক দল উঠে এসেছে, আবার হারিয়েও গেছে, কিন্তু জামাত শিবির তারা হারেনি, বরং সময়ের অপেক্ষায় আছে, নিজেদের মতো করে নিঃশব্দে প্রস্তুত হচ্ছে। তার মতে জামাত এখন আর কেবল রাজপথের দল নয়, তারা নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীতেও তারা নিজেদের লোকজন তৈরি করছে। প্রিসিলা আরও বলেন, আজকের ছাত্রই আগামী দিনের ডিসি, সচিব কিংবা জেনারেল। জামাত সেটা বোঝে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তিনি প্রশ্ন রেখেছেন তার প্রিয় দল বিএনপির উদ্দেশ্যে, আপনারা কিভাবে মোকাবেলা করবেন এই নিঃশব্দে সংগঠিত হয়ে ওঠা শক্তিকে? শুধু স্লোগান বা রাজপথ নয়, প্রয়োজন তাদের থেকেও দক্ষ ও স্বচ্ছ সংগঠনের। তিনি বলেন, আসলে শেখ হাসিনা একদা যাদের নির্মূল করতে চেয়েছিলেন তাদের নির্মূল না করে বরং আরেকটু শৃঙ্খলিত ও বলিষ্ঠ করে দিয়ে গেছেন। এখন যারা জামাত বিরোধী স্লোগান দিয়ে মাঠে নামেন তারা হয়তো জানেন না আজ তারা যাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন, আগামী দিনে সেই শক্তি তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। সর্বশেষ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন, এর একমাত্র সমাধান হল সততা, শিক্ষা ও কর্মনিষ্ঠতা। শুধু জামাত মুক্ত বাংলাদেশ বললে কিছু হবে না যদি না আমরা তাদের থেকেও ভালো পরিকল্পনাকারী, দক্ষ সংগঠক আর স্বচ্ছ চরিত্রের মানুষ হয়ে উঠি। কারণ আজ না হোক 10 বা 20 বছর পর এই শৃঙ্খলিত প্রস্তুতি আমাদের উপরই ঝাঁপিয়ে পড়বে। তখন তারা আমাদের কর্মকেই আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমরা ভাবি তারা অতীত, কিন্তু তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত। তাওফিকুল ইসলাম, আজকাল।